হ্যালো ফ্রেন্ডস, tctronics চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন আরডুইনো কোর্স ফর বিগিনার্স। আজ এই লেসনে আমি ডিসকাস করব একটা ফাংশন নিয়ে, যেই ফাংশনটার নাম অ্যানালগ রিড। এর আগে একটা লেসনে আমি ডিসকাস করেছি ডিজিটাল রিড নিয়ে। সেই লেসনটি যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ডিজিটাল রিড দিয়ে আরডুইনোর এই যে কন্ট্রোলারটা আছে, দুটো ভোল্টেজ রিড করতে পারে। এই যে জিপিআইওগুলো যেগুলো আছে, ইনপুট আউটপুট, এখানে যদি 5 ভোল্ট দেওয়া হয় বা 0 ভোল্ট দেওয়া হয়, সেটা রিড করা যায় ডিজিটাল রিড দিয়ে। কিন্তু যদি এরকম হয় কোনো একটা ভোল্টেজ যদি হয় 1 ভোল্টের বা 2 ভোল্টের, তাহলে কি ডিজিটাল রিড দিয়ে কোনো সুবিধে পাওয়া যাবে? সুবিধে পাওয়া যাবে না, কারণ ও 5 ভোল্ট ইজ ইকুইভ্যালেন্ট টু লজিক 1 আর 0 ভোল্ট ইজ ইকুইভ্যালেন্ট টু লজিক 0। এটাই ডিজিটাল রিডের মেন ফান্ডা। তাহলে সেক্ষেত্রে যদি 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট বা 4 ভোল্টকে রিড করতে হয়, তাহলে তার জন্য দরকার অ্যানালগ রিড। আর এই আরডুইনোতে তার জন্য একটা ফেসিলিটি আছে। আরডুইনোর প্রথমে বোর্ডের একটা ফান্ডামেন্টালসে আমি দেখিয়েছিলাম যে এখানে 6টা অ্যানালগ চ্যানেল আছে, A0, A1, A2, A3, A4, A5। এই পিনগুলোর মাধ্যমে আরডুইনো অ্যানালগ ভোল্টেজ রিড করতে পারে। অ্যানালগ ভোল্টেজ মানে একটা কন্টিনিউয়াস ভোল্টেজ রেঞ্জ, যার ভ্যালু 0 হতে পারে, 1 ভোল্ট হতে পারে, 1.5 ভোল্ট হতে পারে, 2 ভোল্ট হতে পারে, 2.5 ভোল্ট হতে পারে। সমস্ত ভোল্টেজ রেঞ্জকে রিড করতে পারবে এই মাইক্রো কন্ট্রোলার। কিভাবে রিড করবে? তার জন্য দরকার ওই অ্যানালগ রিড ফাংশন। এটা একটা রিটার্ন টাইপ ফাংশন, আর এর মধ্যে একটা প্যারামিটার পাঠাতে হয়। সেই প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে চ্যানেল নাম্বার। এই যে A0, A1, A2, A3 এগুলো হচ্ছে চ্যানেলের নাম্বার। তো আপনি যে কোনো সার্কিট যার মধ্যে ওরকম একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স আছে, সেরকম সার্কিটকে আপনি যে চ্যানেলে কানেক্ট করবেন, ধরুন A0-তে কানেক্ট করলেন, তাহলে যখন প্রোগ্রামে লিখবেন তখন অ্যানালগ রিড উইদিন ব্র্যাকেট A0 লিখতে হবে, কারণ সার্কিটটি আপনার A0-তে কানেক্টেড। তাহলেই সাকসেসফুলি আপনি অ্যানালগ রিড করতে পারবেন। আরও কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, যেরকম আরডুইনোর এই অ্যানালগ চ্যানেল দিয়ে 0 to 5 ভোল্ট অবধি রিড করতে পারে, ম্যাক্সিমাম কিন্তু 5 ভোল্ট। আর এর করেসপন্ডে 5 ভোল্ট যখন ও রিড করবে, তার এগেনস্টে ও একটা আউটপুট জেনারেট করবে। সেই আউটপুটটা হচ্ছে 1 0 2 3। আর যখন 0 ভোল্ট রিড করবে তখন দেবে 0। তার মানে এর মাঝে যে কোনো ভোল্টেজ রেঞ্জ যাই হোক না কেন, সেটা 0 থেকে 1023-র মাঝামাঝি কোনো একটা নাম্বার দেবে। তার কারণ এই অ্যানালগ রিড ফাংশনটা এই মাইক্রো কন্ট্রোলারে ডিরেক্টলি এডিসির সাথে কানেক্টেড। এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তাই অ্যানালগ ভোল্টেজ যখনই ও ওই চ্যানেলে পাবে, সেটাকে ডিজিটালি কনভার্ট করবে আর বিটসে রেপ্রেজেন্ট করবে। আর সেই বিটসের ভ্যালু হয় 10 বিট ভ্যালুর একটা রেঞ্জ, মানে 2 to the power 10 যদি ধরা হয়, তাহলে ম্যাক্সিমাম 1024 অবধি রিড করা যেতে পারে। যেহেতু 0 থেকে আমরা কাউন্ট করছি, তাই 0 থেকে 1023 হচ্ছে রেঞ্জ। আর কত ভোল্টেজের এগেনস্টে? 0 to 5 ভোল্ট। তাহলে এক্ষেত্রে স্টেপ সাইজটা কত হবে? স্টেপ সাইজটা আপনারা দেখে নিন। 5 ডিভাইডেড বাই 1023 অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু 5 মিলিভোল্ট। তাই আরডুইনো অ্যানালগ চ্যানেলে একটা ছোট্ট 5 মিলিভোল্টের যদি চেঞ্জ ডিটেক্ট করে, ওর আউটপুট হবে 1। এরকম 2 3 4 5 করে যখন 5 ভোল্ট রিড করবে, তখন আউটপুট উইল বি ইকুয়াল টু 1023। তো আমি এই অ্যানালগ রিডটার জন্য একটা এক্সপেরিমেন্ট করব। তার জন্য আমার কাছে রয়েছে এরকম একটা 3 পিনের পোটেনশিওমিটার আর তার 3টে ওয়্যার। তো আগে আমি সার্কিটটা কানেক্ট করব, তারপরে কোডটা লিখে দেখাবো। অ্যানালগ রিড এক্সপেরিমেন্টের জন্য আমার কাছে আছে একটা 20 কিলো ওহমের পোটেনশিওমিটার, যেটা 3 পিনের। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম দেখতে হয় পোটেনশিওমিটারগুলো। তো 3 পিনের এই পোটেনশিওমিটারটাকে আমি এখানে কানেক্ট করলাম। আমার এটা সব থেকে রাইট মোস্ট পিন, মিডল পিন, আর এদিকে লেফটের দিকের পিনটা। এই পোটেনশিওমিটার সার্কিটটা পাশে দেখতে পাচ্ছেন। এই পোটেনশিওমিটারটাকে যদি রোটেট করা হয়, তাহলে এটা 0 to 5 ভোল্টের মধ্যে একটা ভোল্টেজ দেবে। তো তার যে কোনো একটা পিনকে, ধরুন এই যে পিনটা রয়েছে, এই পিনটাকে আমি কানেক্ট করে দিলাম 5 ভোল্টে। 5 ভোল্টে এটা হচ্ছে মিডল পিন, মানে এর থেকে আমি আউটপুট নিচ্ছি অ্যাকর্ডিং টু দি সার্কিট। এটাকে আমি A0-তে কানেক্ট করলাম।
আর এই ব্রাউন কালারের যেটা রয়েছে এটাকে আমি গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। তাহলে আমার সার্কিট মোটামুটি রেডি হয়ে গেল। এবার যদি আমি পোটেনশিওমিটারটাকে ঘোরাই তাহলে আমি একটা ভেরিয়েবল ভোল্টেজ পাবো। এটা একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স যখন এই পোটেনশিওমিটারটাকে রোটেট করা হবে। এই ভেরিয়েবল ভোল্টেজ সোর্সগুলো থেকে যে ভোল্টেজটা আউট হচ্ছে সেটা অ্যানালগ A0 পিনে যাচ্ছে, আর সেখানেই আরডুইনো দিয়ে আমরা রিড করে এই ভোল্টেজগুলোকে ডিসপ্লে করব। অ্যানালগ রিড এক্সপেরিমেন্টের কোডটা কিন্তু আমার খুবই সিম্পল। এই ছোট্ট একটু কোড দিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করব। এখানে ভয়েড সেটআপের মধ্যে আমি serial.begin 9600 লিখেছি, যেটা সিরিয়াল কমিউনিকেশন লেসনে আপনারা দেখেছেন। এটা দিয়ে আমি সিরিয়াল কমিউনিকেশনের স্পিড ডিফাইন করেছি। তার কারণ আমি যে অ্যানালগ ভ্যালুগুলো পাবো সেগুলো সিরিয়াল মনিটরে ডিসপ্লে করব জন্যেই আমি এই সিরিয়াল বিগিন ফাংশনটিকে নিয়েছি। এবার আমি একটি ভেরিয়েবল নিয়েছি যার নাম ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানালগ রিড। এটাই আমার মেন ফাংশন, যেটা একটা রিটার্ন টাইপ ফাংশন, আর এ রিটার্ন করবে একটা ইন্টিজার অফ 10 বিট, সেটা স্টোর হবে ভ্যালুতে। এবার কোন চ্যানেলটাকে রিড করব তার জন্য A0, যেহেতু সার্কিটে আমি কানেক্ট করেছি A0-তে, তাই A0 এখানে দেওয়া। আর A0 চ্যানেলে ও যেরকম ভোল্টেজ পাবে সেটা এই ভ্যালু বলে ভেরিয়েবলটাতে স্টোর করবে, আর সেটাকেই আমি প্রিন্ট করছি serial.println ভ্যালু, মানে লাইন বাই লাইন প্রিন্ট হতে থাকবে। যেহেতু এই প্রসেসটি খুবই ফাস্ট, তাই একটু স্লো করবার জন্য, যাতে ভ্যালুগুলো প্রপারলি দেখা যায়, তার জন্য একটা ডিলে দিয়েছি 1000 মিলি সেকেন্ডের বা 1 সেকেন্ডের। এটাকে আমি চেঞ্জও করে দিতে পারি, এটা আরেকটু ছোট করা যেতে পারে। আমি 500 মিলি সেকেন্ড করে দিলাম। তো আমার প্রোগ্রামটা মোটামুটি রেডি। আমি অ্যানালগ রিড বলে এটাকে সেভ করেছি। এবার আমি এটাকে আপলোড করব। টুলসে যাই, আমার আরডুইনো উনো বোর্ড ঠিক আছে, COM3-তেই কানেক্টেড রয়েছে। আমি এবার এই প্রোগ্রামটাকে আপলোড করে দিই। আপলোড হয়ে গেছে। এবার সিরিয়াল মনিটরটা ওপেন করব, তার আগে দেখিয়ে দিই আমার কাছে একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার আছে। এটা দিয়ে আমি এই পটটাকে রোটেট করব, আর এখানে আমার ভ্যালুসগুলো চেঞ্জ হবে। তো আমি সিরিয়াল মনিটরটা ওপেন করে নিই। এখন যে ভ্যালুটা আসছে সেটা 509। আমি বলেছিলাম রেঞ্জটা 1023, তার মানে অলমোস্ট হাফ মিডল পজিশনে রয়েছে পোটেনশিওমিটার। আমি পোটেনশিওমিটারটাকে ঘোরাবো। এবার আমি 0-র দিকে যাচ্ছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন ভ্যালুটা অলমোস্ট 0-তে চলে এসছে। এবার আবার আমি ওটাকে ঘোরাচ্ছি, ভ্যালু চেঞ্জ হচ্ছে, তার মানে ভোল্টেজ রিড হচ্ছে। এটাকে ভোল্টেজে কনভার্টও করা যাবে, একটা ইকুয়েশন দিয়ে এটাকে ভোল্টেজে কনভার্ট করা যায়। সেটা আমরা যখন সেন্সার ডিসকাস করব তখন আমি আপনাদের ডিটেলে দেখিয়ে দেব। এই আমার চলে আসলো ম্যাক্সিমাম পয়েন্ট, যেখানে 1023 ইজ দি হাইয়েস্ট ভ্যালু। আবার আমি এটাকে রোটেট করছি, রোটেট করে মিডল পজিশনে নিয়ে আসলাম। পোটেনশিওমিটার দিয়ে আমি একটা ভেরিয়েবল ভ্যালু সিরিয়াল মনিটরে ডিসপ্লে করলাম। আমার অ্যানালগ রিড এক্সপেরিমেন্ট হয়ে গেল। আশা করি নতুন কিছু শিখলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে আপনার কোয়ারিগুলো জানান। আমি ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোয়ারিকে অ্যাড্রেস করব। আর আরও লেসন্স আসছে, তাই সেই লেসন্সগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করবেন।